এই মেয়েটি বাড়ির পিছন দিকে চিলেকোঠায় লুকিয়েছিল দীর্ঘ মাত্র 761 দিন, অর্থাৎ 2 বছরের একটু বেশি। সে সেখানে লুকিয়েছিল। সেই জায়গাটার আয়তন 450 বর্গফুট, আর ওইটুকু জায়গায় মেয়েটি সহ মোট 8 জন ছিল। 2 বছর ওই জায়গাটাতে থাকা, ঘুম থেকে ওঠা, টয়লেটে সারা, সামান্য কিছু খায়া, ওইখানেই সন্ধে রাত দেখা। বাইরে সারা শহরের নাৎসি বাহিনীর সদস্যরা ঘুরে বেড়াচ্ছে। উপরের আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে, ধরা পড়লেই শেষ। আমাদের মতো হাতে হাতে মোবাইলে সারা বিশ্ব দেখা, ইন্টারনেট, ল্যাপটপ, স্কাইপ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভিডিও চ্যাট 1942 সালে স্বপ্নেও কেউ এসব ভাবতে পারেনি। তাহলে মেয়েটির সময় কাটত কীভাবে? মেয়েটির দিনলিপি লিখত প্রতিদিন। মাত্র 15 বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে দিনলিপি। তাতে লিখেছে তার কথা, তার বাবা মার কথা, লিখেছে তার শরীর কিভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনা। সে অকপটে লিখে গেছে সব কথা। সে লিখেছে, বিকজ পেপার হ্যাজ মোর পেশেন্ট দ্যান পিপল। কি সাংঘাতিক কথা! 15 বছরের মেয়ের। মানুষের ধৈর্য নেই, কাগজের আছে। মানুষ আরেক মানুষের আদর্শ, ধর্মবিশ্বাস এসবের সম্মান দেয় না, কিন্তু কাগজ দেয়। মেয়েটি তাই কাগজকেই সব কথা বলে দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের 8 জনের অনেকেই মেরে ফেলা হয়। এই মেয়েটি আর তার বড় বোন টাইফাস জ্বরে মারা যায় নির্যাতন শিবিরে। শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন। মেয়েটি এত কিছুর পরও আনন্দ, সৌন্দর্য, মানুষের মহত্ব এইসবের ওপর বিশ্বাস হারায়নি। মেয়েটি যেসব কথা দিনলিপিতে লিখেছিলেন তার কয়েকটি প্রিয় উদ্ধৃত। How wonderful it is that nobody need wait a single moment before starting to improve the world. তার মানে, ভাবলে ব্যাপারটা কত চমৎকার লাগে যে আসলে পৃথিবী বদলে দেওয়ার জন্য কারোর এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই। Think of all the beauty still left around you and be happy. চারিদিকে যেসব সৌন্দর্য এখনো বাকি আছে তা দেখো আর আনন্দিত হও। I can shake off everything as I write. My sorrows disappear, my courage is reborn. তার মানে, আমি লিখতে শুরু করলেই সব ঝেড়ে ফেলতে পারি। আমার দুঃখ দূর হয়ে যায়, আমার সাহস ফিরে আসে। I have found that there is always some beauty left in nature, sunshine, freedom, in yourself. This can all help you. আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই। প্রকৃতিকে, সূর্যালোকে, স্বাধীনতায়, নিজের ভেতরেই, আর নিজের সৌন্দর্যগুলোই তোমাকে সাহায্য করবে। তারপরে, I don't think of all the misery but of the beauty that still remains. আমি দুঃখ কষ্টের কথা ভাবি না, ভাবি যা সৌন্দর্য এখনো বাকি রয়ে গেছে তার কথা। Whoever is happy will make others happy. যে নিজে সুখী সে অন্যকে সুখী করতে পারবে। In the long run, the sharpest weapon of all is a kind of and gentle spirit. শেষমেশ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হলো দরদি এবং মরমী একটা মন। Where there is hope, there is life. It fills us with fresh courage and makes us strong again. যেখানে আশা আছে সেখানেই জীবন আছে। এই আশা আমাদের নতুন সাহস যোগায় এবং শক্ত হাতে সব কিছু সাহায্য করে। In spite of everything, I still believe that people are really good at heart. সব কিছুর পরও আমি বিশ্বাস করি মানুষ তার ভিতরে সত্যিই ভালো। মেয়েটির লেখায় বারবার যতটুকু সৌন্দর্য বাকি আছে এই কথা কেন বলছে তা বোঝা যাবে দ্বিতীয় ছবিতে। চিলেকোঠার জানলাটা গাঢ় রঙের পর্দা দিয়েই ঢাকা থাকত, কিন্তু বাইরের বোমা বিধ্বস্ত শহরের চেহারা তখন এমনই। আনা ফ্রাঙ্কের নামে এই মেয়েটি মারা যায় 15 বছর বয়সে।
মুক্তির 2 মাস অর্থাৎ 60 দিনের আগে সে মারা যায়। তার জন্ম 1929 সালের 12 জুন এবং মারা যায় 1945 সালে। অ্যানা তার দিনলিপি শেষবারের মতো লেখে 1944 সালের 1 আগস্ট মঙ্গলবার, কারণ ওই দিন তার সাথে থাকা বাকি 7 জনও ধরা পড়ে যায় হিটলার বাহিনীর কাছে। এই কথাটি সংগৃহীত